ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون. উপস্থিত আজকে জুমার দিনে জুমার মুসল্লিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের প্রতি লাখ কোটি শুকর জ্ঞাপন করি, যিনি আমাদেরকে ভালোবেসে তার হুকুম মানার জন্য তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন। এর জন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করি সাইয়্যিদুল কাওনাইন খাতাবান নবিয়্যিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার প্রতি দুরূদ পাঠ করি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য আয়াত থেকে সূরাতুত তাওবার 41 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াত সামনে রেখে আপনাদের সম্মুখে আজকের আমার আলোচ্য বিষয় দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা, দিন প্রতিষ্ঠায় যুবকদের কেমন ভূমিকা দরকার, এই সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যে আপনাদের সম্মুখে কোরআন কারীমের সূরাতুত তাওবার 41 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতটা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন এটা আমাদেরকে আগে জানার বিষয়। আয়াত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন, আয়াতের শানে নজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোকের কথা উল্লেখ করা হলো। তাদের মধ্যে কেউ দুর্বল, কেউ অসুস্থ এবং কেউ বৃদ্ধ। এই দুর্বল, অসুস্থ, বৃদ্ধ এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদের ডাক দিলেন, এই জিহাদে অংশগ্রহণ করতে না পেরে তারা আফসোস করে বলবে, আমরা তো গুনাহগার নই। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন এবং সকল প্রকার লোকদেরকে জিহাদে অংশগ্রহণ করার আদেশ করে আল্লাহ তাআলা বললেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা হালকা হও এবং ভারী হও, উভয় অবস্থায় আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য তোমরা বেরিয়ে পড়ো। আর তোমাদের মাল এবং জান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। এই আয়াতে আল্লাহ তাআলা যে ইঙ্গিত দিলেন, তিনি ইঙ্গিত দিয়ে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জিহাদের ডাক দিবেন, দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের জন্য ডাক দিবেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়া তোমাদের জন্য কি ফরজ। এই ডাকে সাড়া দিতে হবে। এই ডাকে সাড়া না দিয়ে ঘরে বসে থাকা তোমাদের জন্য এটা উত্তম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়া তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য ফরজ। তাই তোমরা হালকা হও এবং ভারী হও, যে কোনো অবস্থায়, কোনো ওযর ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ডাক দেবেন, যখন দ্বীন কায়েমের জন্য, সংগ্রামের জন্য ডাক দেবেন, তখন কোনো ওযর চলবে না। তখন কোনো ওযর খাড়া করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিতে হবে, এটা ফরজ। তাই যে অবস্থায় থাকে না কেন এবং মাল এবং জান নিয়ে
আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তোমাদের জন্য উত্তম। তোমাদের এটাকে বাদ দিয়ে ঘরে বসে থাকা তোমাদের জন্য উত্তম নয়। তোমাদের জিহাদে অংশগ্রহণ করা এটাই তোমাদের ফরজ। এজন্য দিন কায়েমের ডাক যখনই আমরা পাবো তখনই আমরা কি আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। এই ঝাঁপিয়ে পড়ার জন্য যুবকদের বেশি প্রয়োজন। তাদের বেশি প্রয়োজন, যুবকদেরকে বেশি প্রয়োজন। কারণ মানুষ তিনটা কাল অতিক্রম করতে হয় মানুষের। সেটা হলো কি, একটা শিশুকাল, তারপর যৌবনকাল, তারপর কি বৃদ্ধকাল। এই শিশুকালে মানুষ দেখেন, এই শিশুকালটা মানুষ হেলায় দোলায় এটা নষ্ট করে ফেলায়। কিছু বোঝে না এরকম ভাবে তারা নষ্ট করে ফেলায়। কিন্তু যৌবনকালে মানুষ, এই যুবকরা যদি ইচ্ছা করে তাহলে বিশ্ব জয় করতে পারে। কি পারে কিনা? যুবকরা যদি ইচ্ছা করে তাহলে কি তাদের দ্বারাই এই বিশ্ব কায়েম করা, বিশ্ব জয়ী হওয়া সেটা তারা করতে পারে। কিন্তু বিরুদ্ধ অবস্থায় এটা আর করা সম্ভব হয় না। দেখেন যে 5 আগস্টে যে আন্দোলনের ডাক দিলেন, যে খুনি হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করার উদ্দেশ্যে ডাক দিলেন, এই ডাকে সাড়া দিল কারা? সবাই কি? সবাই যুবক। তারা কিন্তু বিরুদ্ধ ছিল না। যারা আন্দোলন করেছে, এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, এই সরকারকে যারা এই দেশ থেকে বিতাড়িত করেছে, তারা কি, যারা আন্দোলন করেছে তারা কি সবাই যুবক। আর এই আন্দোলন করার জন্য যারা বিরোধিতা করেছে তারা কি, তারা বুড়ো। কারণ দেখেন এই ফ্যাসিবাদী সরকার হাসিনার যে যারা দালাল ছিল তারা কি যুবক ছিল নাকি? মন্ত্রী পরিষদ কি যুবক ছিল? এরা সবাই কি, এরা বিরুদ্ধ অবস্থায় তারা একটা সত্য আন্দোলনকে তারা এই বিরোধিতা করেছিল। কিন্তু আল্লাহ তাআলা কি সত্যটাকে সত্যের জয় আল্লাহ তাআলা অবশ্যই করবেন। এজন্য দিন কায়েমের জন্য এই যুবকদেরকে ভূমিকা রাখতে হবে, আগে আসতে হবে। ইসলামের যুবকদের ভূমিকা, দিন কায়েমের জন্য ভূমিকা এই যুবকদের সবচেয়ে বেশি। আর এখন বর্তমান আমাদের সমাজে যারা যুবক, এই যুবকেরা এই সময়টা তারা হেলায় দলায় নষ্ট করে ফেলাচ্ছে। বিড়ি গাঁজা খেয়ে তারা ফ্রি ফায়ার নিয়ে, পাবজি নিয়ে তারা বসে থাকে। এই ছোট যুবকরাই তারা এই সমাজে তারা বসে থাকে। তারা ইসলামের জন্য কোনো তাদের সাধনাই নাই যে দিনটা কিভাবে কায়েম করব। তারা ইসলামের কোনো কাজই করতেছে না। তা আমি যুবক ভাইদেরকে বলবো যে তোমরা ইসলামের জন্য, দিনের জন্য তোমরা আগে আসো। তোমাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই দিনটাকে প্রতিষ্ঠা করবেন, বলেন ইনশাআল্লাহ। যুবকরা বসে থাকলে হবে না, যুবকেরা বসে সময় নষ্ট করা যাবে না। এই যে এখন শক্তি আছে, এই যে যুবক বয়সে যে শক্তি আছে, এই শক্তি সর্ব সময় থাকবে না। বার্ধক্য হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে এই শক্তি তখন নষ্ট হয়ে যাবে। এই জন্য শক্তি যখন আছে, এই শক্তিটা কাজে লাগাতে হবে দিনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বললেন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের মূল্যায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বললেন যে 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের কি গুরুত্ব দিতে হবে, মূল্যায়ন করতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো কি, শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার আগে যৌবনটাকে গুরুত্ব দিতে হবে, যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। যৌবন বয়সে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। যৌবন বয়সের ইবাদত বন্দেগী গুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কোন বয়সের ইবাদত?
যৌবন বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। কারণ কি, যৌবন বয়সে মানুষ শক্তি আছে, সামর্থ্য আছে, তারা অন্যায় কাজ করতেও ভয় পায় না, তারা অন্যান্য খারাপ কাজ করতেও ভয় পায় না। এই কাজ, এই অন্যায় কাজ, পাপাচার কাজ সবগুলো ফেলাই রেখে যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে ইবাদত বندگی করে, এই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে খুবই গ্রহণযোগ্য ইবাদত। বলেন সুবহানাল্লাহ। বিরুদ্ধ বয়সের ইবাদত, এই ইবাদতটা, এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা হিসাবও নেবেন না। বিরুদ্ধ বয়সে মানুষ ভালোভাবে ইবাদত বندگিও করতে পারে না। সিজদা দিতে গেলে মানুষের ওযু নষ্ট হয়ে যায় আর ধরে রাখতে পারে না। এজন্য যুবক বয়সের ইবাদত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আল্লাহ তাআলার কাছে। এজন্য যুবক বয়সে বেশি বেশি করে ইবাদত করতে হবে, দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। শক্তি আছে, কিভাবে দিনটা সমাজে প্রতিষ্ঠা করা যায় সেই চিন্তা মাথার মধ্যে আনতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। যে অসুস্থতা আসার আগে আমরা এখন যে সুস্থ আছি, এই সুস্থ অবস্থায় দিন কায়েমের চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে হবে। এই সময়টাকে পাপাচারে লিপ্ত হওয়া যাবে না। যুবকেরা, এই সময়টা নষ্ট করা যাবে না। এর জন্য আল্লাহ তাআলা যে এখন সুস্থ রেখেছেন, এটা আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে সরাসরি কথা বলতেন। আল্লাহর সাথে কি সরাসরি কথা বলতেন, তিনি সব কথা আল্লাহ তাআলার সাথে বলতেন। তিনি বললেন, হে আল্লাহ, যে আপনি ধরে নেন যে আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মুসা হতেন। আল্লাহ তাআলা বললেন, এটা কি কখনো সম্ভব? এটা কখনো সম্ভব না। মুসা আলাইহিস সালাম বললেন, ধরে নেন না যে আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মুসা হতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি যদি আল্লাহ হইতে আর আমি যদি মুসা হতাম, তাহলে আমি সর্বপ্রথম তোমার কাছে যে জিনিসটা চাইতাম সেটা হলো কি, আমার সুস্থতা। আলহামদুলিল্লাহ, আমরা যে সুস্থ আছি এটা বড় নিয়ামত। সুস্থতা কি আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। দুনিয়া আমরা সুস্থ আছি, যারা অসুস্থ আছে তারাই বোঝে যে সুস্থতার কি মর্যাদা। যারা হাসপাতালে, বাড়িতে যারা পড়ে আছে, তাদের ছেলে মেয়ে, স্ত্রী তাদেরকে আর মূল্যায়ন করে না, তাদেরকে ভালো চোখে দেখে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অসুস্থতা আসার আগে সুস্থতাকে কি গুরুত্ব দাও, মূল্যায়ন করো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়াগিয়ানাকা ক্বাবলা ফারাকিক, দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে গুরুত্ব দাও। যে এখন আপনার আমার যে একটা সচ্ছলতা আছে, এই সচ্ছলতা সর্বসময় থাকে না। এক সময় কি সচ্ছলতা কি হয়ে যায়, চলে যায়। সর্ব অবস্থায় এই জীবনটাকে একরকম থাকে না। এখন যে আমরা সচ্ছলতা আছি, আল্লাহ যে আমাদেরকে ভালো রেখেছেন, এই অবস্থায় এই সম্পদগুলো বেশি বেশি করে আল্লাহর পথে ব্যয় করার চেষ্টা করতে হবে। এই অবস্থা সর্বসময় থাকে না যে আপনার আমার যে ধন সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, যে আমরা এখন এটা গচ্ছিত করে রেখে আমরা মনে করতেছি যে এটা আমার মৃত্যুর পর আমার ছেলে মেয়েরা আমার জন্য কিছু দান করবে, আমার জন্য ব্যয় করবে। কিন্তু না, তারা তাদের সম্পদ থেকে ব্যয় করবে কিনা সেটা তাদের বিষয়। কিন্তু আপনারা আমার যে সুস্থ রেখেছেন, সচ্ছলতা রেখেছেন, এখন আমাদের যাকাত, অনেকে যাকাত খরচ হয়ে গেছে, এটা আপনি সচ্ছলতা থাকতেই যাকাত পরিশোধ করে দেন। আপনি বেশি বেশি করে দান খরচ করেন ইসলামের পথে, তাহলে ইসলামের পথে যদি আপনি ব্যয় করেন,
তাহলে কিয়ামতের দিন আপনার হিসাবটাও সহজ হয়ে যাবে, সহজে দিতে পারবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিতে গিয়ে বললেন, ব্যস্ততা আসার আগে অবসরটাকে কাজে লাগাও, অবসরটাকে গুরুত্ব দাও। অনেক সময় এই ব্যস্ততা এসে যায়, অবসর সর্বসময় পাওয়া যায় না। আমরা যখন অবসর থাকবো, আমাদের ব্যস্ততা যখনই কম থাকবে, তখন আমরা মানুষের গীবত করে না বেরিয়ে আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। আমরা অনেক ব্যস্ততার কারণে আমরা অনেকে কোরআনটাও ভালোভাবে শিখতে পারি না। আমরা যখন অবসর থাকবো, আমরা একটু চেষ্টা করব যে আমরা আল্লাহ তাআলা যে আমাদের জন্য যে একটা কিতাব পাঠিয়ে দিয়েছেন, এই কিতাবে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা একটু দেখি না। আমরা একটু পড়ার জন্য, সহিভাবে পড়ার জন্য চেষ্টা করি না। এটা আমাদেরকে, আমরা যখন একটু অবসর পাবো তখন আমরা চেষ্টা করতে হবে। এটা একটা ফরজ। জ্ঞান অর্জন করা কি? জ্ঞান অর্জন করাও ফরজ। আর কোরআন না শিখলে আমি কিভাবে ইবাদত বন্দেগী করব, কিভাবে নামাজ আদায় করব? নামাজ পড়তে গেলেও তো কোরআন লাগে। কোরআনটা সহিভাবে পড়া, এটা শিখতে হবে। অবসর সময় মানুষের গীবত করে না বেড়ায় আমরা এই সময়টা কাজে লাগাতে হবে, কোরআনের পথে, ইসলামের পথে এটা ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর উপদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে কাজে লাগাও। মৃত্যু একবার এসে গেলে তোমার আমলের দরজা সবগুলো বন্ধ হয়ে যাবে। এজন্য এখন যে আমরা জীবিত আছি, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, এই জীবনটাকে ভালো পথে ব্যয় করার জন্য চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা উপদেশ অনেক ব্যক্তিকে দিলেন। এই পাঁচটা উপদেশ শুধু তার জন্য না, এটা গোটা মুসলমানদের জন্য এটা উপদেশ, আমাদের সকলের জন্য উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই উপদেশগুলো মানার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দিলেন, এর মধ্যেও একটা আছে কি? যুবকদেরকে আল্লাহ তাআলা, যুবকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন। যুবক বয়সের সময়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন, এটা মর্যাদা দিয়েছেন। যুবক বয়সে যে দ্বীন কায়েম করতে হবে, ইসলামের জন্য কাজ করতে হবে, বিরুদ্ধ হয়ে গেলে তখন কোনো আর কাজে আসবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে যে মানুষ হিসাব নিকাশের জন্য দাঁড়াবে, আল্লাহ তাআলা বান্দার 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন করবেন? 5টা প্রশ্ন করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন। এই 5টা প্রশ্নের জবাব যদি বান্দা দিতে না পারে, বান্দা সামনে এগোতে পারবে না, এক পা সামনেও যাইতে পারবে না, এক পা পিছনেও আসতে পারবে না। ওইখান থেকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, ওইখান থেকে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। নাউযুবিল্লাহ। তাহলে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে? 5টা। তার মধ্যে এই যুবক বয়সে কি করেছেন তার 1 নম্বর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, জবাব দিতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তোমার যে জীবনটা দিয়েছি, এই জীবনটা কিভাবে তুমি শেষ করলে? তোমাকে যে একটা দীর্ঘ হায়াত দিয়েছে, দীর্ঘ একটা সময় দিয়েছে, এই সময়টা তুমি কিভাবে শেষ করলে? আমরা একটু চিন্তা করি না, যদি আমরা 60 বছর বেঁচে থাকি, কথার কথা, আমরা 20 বছর এই যে যৌবনকাল, শিশুকাল, আমরা এটা হেলায় তোলা, এটা নষ্ট করে ফেলাই, ইবাদত বন্দেগী ভালোভাবে করে না, খেলার ছলে এই সময়টা নষ্ট হয়ে যায়। তারপর যে 20 বছর যে যৌবনকাল আল্লাহ তাআলা যে শক্তি দিয়েছে, এই শক্তিটাও আল্লাহ তাআলার পথে ভালো পথে ব্যয় করে না। তারপরে আবার বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ বয়সে মানুষের যখন আকাম কুকাম করার পথ থাকে না,
অন্যায় করার যখন তার শক্তি থাকে না, তখন কি করে? তখন তসবিহ নিয়ে এই মানুষ তখন মসজিদের দিকে আসে। তখন আসলে আর কি হবে? এই বৃদ্ধ বয়সের হিসাব আল্লাহ তাআলা তো আর নেবে না। এই জন্য এখনো আমাদের যাদের শক্তি আছে, সমর্থন আছে, আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন, এই সময়টাকে, এই যৌবনটাকে ইসলামের পথে, কোরআনের পথে আমরা ব্যয় করতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, আমাদের আমিন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বান্দার কাছে দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন যে তোমাকে একটা যৌবন কাল দিয়েছি, এই যৌবনটাকে তুমি কোন পথে ব্যয় করেছো? এই শক্তিটা কোন পথে ব্যয় করেছো? এই শক্তি কি ইসলামের জন্য কিছু করতে পেরেছো কিনা? এটা নিজেদের কাছে প্রশ্ন করতে হবে যে আল্লাহ তাআলা এই যে হিসাব নেবেন আমার কাছে, এই যৌবন কাল, এই যে শক্তি দিয়েছেন, এই শক্তিটা আমরা কোন পথে ব্যয় করলাম? এটা আল্লাহ তাআলা আমাদের কাছে অবশ্যই এই প্রশ্ন করবেন। আর জবাব দিতে না পারলে আমরা কোথায় যাব? আমাদের কোথায় নিক্ষেপ করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। তারপর 3 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা করবেন যে তোমাকে যে আমি ধন সম্পদ দিয়েছিলাম, এই ধন সম্পদ তুমি কিভাবে অর্জন করেছো? ধন সম্পদ কোন পথে তুমি অর্জন করেছো? তারপর কোন পথে ব্যয় করেছো? ধন সম্পদ কোন পথে আয় করেছো এবং কোন পথে ব্যয় করেছো? এই প্রশ্নের জবাব আমাদের সকলকে দিতে হবে। কিভাবে আমরা অর্থ উপার্জন করেছি? আমরা টাকা হলেই একটা অন্যায় কাজ করতে আমরা দ্বিধাবোধ করি না, কিন্তু এই যে অর্থ কিভাবে উপার্জন করলাম, এর জবাব আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যেককে দেওয়া লাগবে। কোন দিন? কিয়ামতের দিন অবশ্যই দেওয়া লাগবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 নম্বর প্রশ্ন যে আল্লাহ তাআলা বান্দার কাছে করবেন, সেটা হলো যে তুমি যে জ্ঞান অর্জন করেছিলে, যে যতটুকু জানতে ততটুকু আমল করতে কিনা, ততটুকু আমল করেছো কিনা? আমরা ইবাদত সম্পর্কে, আমরা দ্বীন সম্পর্কে আমরা অনেক জ্ঞান অর্জন করেছি, যতটুকু অর্জন করেছি আমরা এতটুকু আমরা বাস্তবায়ন করতে পেরেছি কিনা, এর হিসাব আল্লাহ তাআলার কাছে অবশ্যই দেওয়া লাগবে। এজন্য আসুন আমাদের হিসাব যে আল্লাহ তাআলার কাছে দিতে হবে, এই চিন্তা করে, এই চিন্তা মাথায় রেখে আমরা দ্বীন প্রতিষ্ঠার জন্য এই সমাজে কাজ করতে হবে, সমাজে কাজ করতে হবে, রাষ্ট্রে কিভাবে দ্বীন কায়েম হবে সে চেষ্টা করতে হবে। বসে থাকলে হবে না। যারা করছে দ্বীন প্রতিষ্ঠার কাজে, যারা ব্যস্ত আছে, যারা করছে, তাদেরকে ঠাট্টা মশকরা করবেন না, তাদের কাজে সহযোগিতা করবেন, তাদের কাজে সহযোগিতা করতে হবে। দেখেন, যুবক বয়সে ইসলাম প্রতিষ্ঠা কিভাবে হয়েছে? যুবকদের মাধ্যমেই ইসলামটা প্রতিষ্ঠা হয়েছে। ইসলাম যখন প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, সেই সমাজটা ছিল জাহিলিয়াত, অন্যায় অবিচার সেই সমাজে লেগেই থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর বয়স, এই 17 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায়। এই চিন্তা তার মাথায় এসে গেল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবক বয়সে, মাত্র 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন ছিল, এই সংগঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ দিলেন এই সমাজটা পরিবর্তন করার জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে সাকসেস হতে পারেননি। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন কোরআন ছিল না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন কত? 40 বছর বয়স। 40 বছর বয়সে কি মানুষ কি বুড়া হয়ে যায়? বুড়া হয়ে যায় না। 40 বছর বয়সে তখন টকবুকে যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে আল্লাহ তাআলা তার উপর অবতীর্ণ করলেন। এই কোরআন পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে লাগলেন, দাওয়াতে যে কোরআনের দাওয়াত প্রথম যে গ্রহণ করলেন, কবুল করলেন, তিনি কে? তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন তার বয়স ছিল মাত্র কত? 37 বছর বয়স। 37 বছর।
কি মানুষ বুড়া হয়ে যায়? তখন যুবক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন বয়স ছিল মাত্র 26 বছর। 26 বছর বয়সে এই ওমর এই ইসলামের পতাকা তিনি হাতে করলেন। এই 26 বছরের যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর তিনি বললেন, আমি কার কাছে বললে এটা প্রচার হয়ে যাবে? ইসলাম গ্রহণ করার পর তিনি বললেন যে কুরাইশদের মধ্যে আমি যে ইসলাম গ্রহণ করেছি এই কথাটা কার কাছে বললে সে এটা প্রচার করে দেবে, এই সমাজে এই রাষ্ট্রে প্রচার করে দেবে, এমন ব্যক্তি কে আছে? উপস্থিত লোকেরা বলল, অমুক ব্যক্তি আছে, অমুক ব্যক্তি আছে, তার নাম জামিল, তার কাছে বললে এটা কি তিনি প্রচার করে দেবে। আমাদের সমাজেও কিছু মানুষ আছে, কিছু কথা মাইকিং করে যে প্রকাশ করতে হয়, এই মাইকিং করে প্রচার করার চেয়েও কিছু কয়েকটা মানুষের সাথে যদি বলা হয় যে ভাই এই কথাটা কারোর সাথে বলবা না, তোমার সাথে বললাম এই কথাটা কি কারোর সাথে বলবা না, এই শোনা মাত্রই সে বলে বেড়ানো শুরু করবে। যতক্ষণ পর্যন্ত মানুষের সাথে না বলবে ততক্ষণ পর্যন্ত সে ঠিক থাকতে পারে না, সে অস্থিরতা বিরাজ করে। ঠিক তেমনি ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যে ইসলাম গ্রহণ করেছি, এই ইসলাম গ্রহণ এই কথাটা কার কাছে বললে এটা প্রচার হয়ে যাবে, মানুষের কানে পৌঁছে যাবে। উপস্থিত মানুষেরা বলল যে এক ব্যক্তি আছে, নাম কি জামিল, তার কাছে বললে এটা সেই প্রচার করে দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জামিল আমি ইসলাম গ্রহণ করেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে প্রবেশ করেছি। এই ব্যক্তি এই বলার পর এই জামিল তখন হযরত ওমরকে ভালোভাবে চিনত না, না চেনার সত্ত্বেও এটা শোনার পর জামিল কি করলো, সে মক্কার অলিতে গলিতে বলে বেড়াতে লাগলো ওমর ধর্ম ত্যাগ করেছে। ওমর কি করেছে? আমাদের বাপ দাদা ধর্ম সে ত্যাগ করেছে। এভাবে কুরাইশদেরকে ডেকে ডেকে সে বলে বেড়াতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছেই ছিলেন, পিছে থেকে বললেন যে ও মিথ্যা কথা বলছে, সে মিথ্যা বলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ধর্ম ত্যাগ করেননি, বরং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে প্রবেশ করেছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে প্রবেশ করেছি, কুরআন মেনে নিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষ্য দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কালিমা স্বীকার করেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে প্রবেশ করেছি। এই কথা শোনা মাত্রই কুরাইশরা তেড়ে দৌড়ে তার দিকে ছুটে আসলো, তাকে মারার জন্য, তাকে হত্যা করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে লাগলেন। তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মারকে প্রতিহত করতে লাগলেন। অবশেষে ওই সময় এক ব্যক্তি আসলো, তার নাম আস বিন ওয়াইল সেখানে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন যে এর কি হয়েছে? তারা বলল যে ওমর আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে। সে বলল যে এটা তার পছন্দ অনুযায়ী সে করেছে, তোমাদের এতে সমস্যা কি? তারা বলল এটা আমাদের সমস্যা, আমাদের বাপ দাদার ধর্ম সে ত্যাগ করেছে, আমরা তাকে হত্যা করবো, আমরা তাকে মেরে ফেলবো। তিনি বললেন যে ওমরকে যদি তোমরা মেরে ফেলো তাহলে বনি আদ গোত্রের মানুষ তোমাদেরকে ছাড়বে না, তোমাদেরকেও প্রতিহত করবে। এই বলার পর তারা সবাই যার যার কাজে চলে গেল। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি হকের পথে নয়? আমরা কি সত্যের পথে নয়?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা, অবশ্যই তোমরা হকের পথে আছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা গোপনে কেন, আমরা প্রকাশ্যে বাইর হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিলেন। মুসলমানদের মধ্যে দুইটা লাইন হয়ে গেল। দুইটা লাইনে, একটা লাইনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিতে লাগলেন এবং অপর লাইনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিতে লাগলেন। এই দুই লাইনে দুইজন ইল্লাহি তাকবীর বলতে বলতে তারা কাবা চত্বরে চলে গেলেন। ইসলামটাকে ওই দিন প্রকাশ্যে কাফের মুশরিকদের সামনে দিয়ে ইসলামটাকে প্রকাশ্যে এটাকে প্রচার করে দিলেন। সুবহানাল্লাহ। এটা কাদের মাধ্যমে? এটা যুবকদের মাধ্যমে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন কি ছিলেন? যুবক ছিলেন। এজন্য যুবকেরা বসে থেকে শুধু ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত থাকলে হবে না। এই সময়টাকে ইসলামের জন্য কাজে লাগাতে হবে, ইসলামের দিকে আসতে হবে। ইসলাম নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্র জীবনে কায়েম করার জন্য এটা চেষ্টা করতে হবে, বসে থাকা যাবে না। এজন্য আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।